মেন যে বারুইপুরের ছবি তোলার জায়গাটা হচ্ছে এইটা। এই যে রাস্তাটা বরাবর আমি যাব, পুরো কুয়াশা, আমার টিমমেটরা এখনও এসে পৌঁছায়নি। তো আমি যাচ্ছি মেনলি ব্লু থ্রোট মেলটার খোঁজে যাচ্ছি। আগের দিন ফিমেলটা আমরা পেয়েছিলাম, মেলটা দেখা যাক। যে এই যে আলোটা তো ফুটছে, এই যে এখন সানটার পজিশানটা এই জঙ্গলগুলো জ্বালিয়ে দিয়েছে কেন বুঝতে পারছি না। এখানে সব পাখিরা ঘুরে বেড়াতো। বাহ, বড় একটা হিরণ পালিয়ে গেল, বড় একটা হিরণ। যাই হোক, যাই। আমি একা একাই একটু, যে ভয় লাগছে না তা নয়, তবে আচ্ছা আমরা অ্যাকচুয়ালি তো এখানে সবাই সানডেতে আসে। আজকে আমি স্যাটারডে প্ল্যান করলাম, তখন ভিড়টা কম থাকবে, পাখিরা একটু আসবে বাইরে। তখন আমি যে ক্যামেরাটা দিয়ে ছবি তুলি সেটা 300 mm জুম। এবার সবাই সাধারণত 500 দিয়ে তোলে। আমার একটু কাছের পাখিগুলোর সুবিধে হয়, দূরেরগুলো ক্রপ করে না কিছু বোঝা যায় না। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমি অনেকটা ভেতরে যাব, এতটা এসেছি অলরেডি, আরও এর থেকে বেশি দূরেই যেতে হবে। আমি চাইছি যে সকালে যে কয়েকটা পাখি ছোট ছোট দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে হয়তো ভিডিওটা বন্ধ করে দেবো। এই সময়টা না ওরা একদম ন্যাচারাল ইয়েতে আছে, ট্রান্সের মধ্যে আছে। আমার অলরেডি ফোন করে দিয়েছে। হ্যাঁ, পুরো ভেতরে চলে এসো, আমি পুকুর পাড়ের দিকে যাচ্ছি গাড়ি রেখে। ঠিক আছে, তোমরা আসো, আমি তো অ্যাটলিস্ট ব্লু থ্রোটটা টার্গেট করব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা একাই যাচ্ছি, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এইখানটা আসতে বলো। আমি এখনো বুঝতে পারছি না, আমি যাচ্ছি, পৌঁছচ্ছি, আই এম অ্যাপ্রোচিং। গিয়ে আমি পৌঁছে আমি ফোন করছি। তোমরা চলে এসো না, ওইখানটা কি আছে, ওখানটায় তো সেরকম আমার তো মনে হয় না কিছু হ্যাপেনিং কিছু হয় বলে। আমরা বরং যাওয়ার সময়টায় যাব। এই জায়গাটায় আজকে দেখি না, আজকে এইখানটা ব্লু থ্রোটটা পাওয়া যায় কি না, আমি ওইটার খোঁজেই যাচ্ছি। ঠিক আছে, একা একাই আমি ঘুরি আর কি করব। ঠিক আছে, ওকে ওকে ওকে, আসো। একটু ডেঞ্জারাস হয়তো হতে পারে, কুয়াশা তো চারিদিকে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক না। ওখানটা একেবারে ফাঁকা, মানে একেবারেই একটা ফাঁকা জায়গায় যাচ্ছি। এটাও একটা তো অ্যাডভেঞ্চার। ছোটো ছোটো পাখি এদিক ওদিক থেকে দৌড়ে পালাচ্ছে, আমি একটু স্পিডে অ্যাপ্রোচ করছি বলে ওরা পালিয়ে যাচ্ছে। মানে যত বেলাটা বাড়ছে আমার মনে হচ্ছে কুয়াশাটা বাড়ছে। আমি যদি এদিকটা পেছন দিকটা আবার দেখাই, আমি যে দিকটা থেকে এলাম দেখাই যাচ্ছে না, একদম অবস্কিওর। ঠিক আছে, যাই। ওখানে একটা লেক মতো টাইপ আছে, ওর পাশের কোনটাতে ওদের, আমার সঙ্গে যারা আসছে, প্রসেনজিৎ দা, অভিজিৎ দা, দেবজিৎ দা, ওদের এখানেই আসার কথা ছিল। ওরা আগের একটা গলিতে নেমে গেছে। এইভাবে দুম করে প্ল্যান চেঞ্জ করলে মুশকিল না। একে তো 6:45-এ এখানে চলে আসার কথা, আমি 6:40-তে চলে এসেছি। আমি বিফোর টাইমই আসি, কারণ আমি একটু দূর থেকে আসি বলে আমি হাতে সময় নিয়েই বেরোই। 15 মিনিট সময় নিয়ে বেরিয়েছিলাম। একটু বেলায় বেরিয়েছি বলে ঠান্ডার জন্যে, সেই জন্যে একটু দেরিই হলো। নাহলে আমি 15 মিনিট আগেই পৌঁছাই, সবসময় চেষ্টা করি পৌঁছানোর। এখানে এই বিউটিফুল লাগছে, এইখানে মাকড়সার জালগুলো, মানে শিশির পড়ে। তো সেই ক্ষেত্রে ওরা আগের গলিটায় নেমে গেল, আমি এখানে একা পড়ে গেছি। সানডে হলে প্রচুর লোকজন অলরেডি থাকতো, স্যাটারডে বলে আজকে পুরোই শুনশান একদম। একটা লোক দেখতে পেলেন? পাননি, আমিও পাইনি। ঠিক
ঠিক আছে, আমাকে রাখতে হবে এখন। আমাকে একটু ক্যামেরা নিয়ে, ভিডিওটা তো মেন উদ্দেশ্য আমার নয় ছবি তোলা। তো জঙ্গলগুলো জ্বালিয়ে দিয়েছে, এটাই খুব খারাপ লাগছে। একটা পাখি দেখতে পাচ্ছি ডাকছে, ওই পাখিটাকে চেষ্টা করবো ক্যাপচার করার। আমি প্রায় চলেই এসেছি জায়গাটায়, মানে এইখানটায় এই সাইডে একটা লেক আছে, এই সাইডে। ঠিক আছে, জায়গাটায় চলেই এসেছি। আমি দেখি একটা পাখি ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে নিশ্চয়ই। আমি দেখি এখানে ক্যামেরাটা ধরা অবস্থাতেই ফোকাস করার চেষ্টা করি। আলো একেবারেই খারাপ, দেখি তো। একটা ক্লিক নিলাম, পাখিটা উড়েও গেল। দেখছি চেষ্টা করে এখানে খুঁজবো। আমি এই জায়গাটা ছেড়ে যাচ্ছি না, ওরা আসুক ওদের মতো। এই ছোট ছোট এই ঝোপগুলোর মধ্যে, ঝাড়গুলোর মধ্যে, এই যে ঘাসের যে ইয়েগুলো রয়েছে, এর মধ্যেই পাখি থাকে। পাখিগুলো বেরোবে আস্তে আস্তে। এখন তো রোদটা আছে। এবার আমি যে লেকটার কথা বলছিলাম, লেকটা আসলে এইখানটায়। সামনে এই বকগুলো ঘুরে বেড়াচ্ছে। দেখা যাচ্ছে কি না ক্যামেরায়, কতটা দেখা যাচ্ছে আমি সেটাও দেখতে পাচ্ছি না। এইখানটা বকগুলো মাছ খাচ্ছে, মাছ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই বক কিছু ঘুরে বেড়াচ্ছে। এইটা হচ্ছে লেকটা। লেক বলতে চাষের জমি, ধান লাগানো আছে। এটা লো ল্যান্ড বলে মানে মাছগুলো হয়। ঠিক আছে, আমি রেখে বরং একটু পাখি খুঁজি। ঠিক আছে, ভাবলাম যে এখন তো পাখিরা বেরোয়নি, আমি একটু ভিডিও করে নিই। ঠিক আছে, ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং। ঝিলের মধ্যে অনেক বার্ড রয়েছে, যেগুলো ওরা সব ফ্লাইং শট নিচ্ছে। আমি এই বার্ডগুলো বেসিক্যালি ফ্লাইং শট নিতে অতটা ইন্টারেস্টেড নই। আমি ছোট ছোট পাখি ঝোপঝাড়ে যেগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি। সামনে একটা দেখতেও পাচ্ছি, আমি তুলবো। আমি সেখানে ক্যামেরাটা দেখি, ক্যামেরাটা থাকতে থাকতে যদি তুলতে পারি। একটা মনিয়া টাইপের পাখি, সানলাইটটা উল্টো দিকে হয়ে যাচ্ছে। এটা অনেকটা নিয়েছি আমি। সানলাইটের দিকটা যাচ্ছি। এইদিকেও একটা এরকম প্যারালাল রাস্তা আছে, এরকম এত দূর বিস্তৃত। এই যে পাখিটা যাচ্ছি না, জানি না এই ক্যামেরায় দেখা যাবে কিনা। আমি তুলে পরে পোস্ট করব। সুন্দর টপে পালিয়ে গেল পাখিটা। ভিডিও আর স্টিল একসাথে হয় না। আমি জাস্ট ঘুরে ঘুরে বেড়াই, যাচ্ছে পাখির ডাকগুলোকে ফলো করি। মানে সবাই বলে আমি পাখি স্পটিংটা ভালো করে করি। যেখানে কোনো ডাক শুনতে পাই আমি চুপচাপ তখন সেখানে স্টিল হয়ে যাই, অবজার্ভ করতে থাকি। শুধু দৌড়ে বেড়ালে তো পাখি পাওয়া যায় না। আর একটা পাখি এসে দেখি, আমি ট্রাই করি তোলার। ওই পাখিটাই, ওই ধরনের পাখি। আবার চলে গেল। এই ঝোপটার মধ্যে আছে। ক্যামেরাটা চলে গেল, পালিয়ে গেল, ওই দিকটায় চলে গেল। এই ফাঁকা ল্যান্ডগুলো আর ফাঁকা থাকছে না, এইসব ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। ওইদিকে গিয়ে দেখলাম জঙ্গলগুলো পুড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি একটু রাখি। দেখুন আমি একটু ছবি তোলায় কনসেন্ট্রেট। আমাদের একটা টিম বেরিয়ে যাচ্ছে। আমি মোটামুটি, এই যে একটা পাখি,
এই ল্যাম্প পোস্টের উপরে তারের উপরে একটা পাখি বাজছে, যদিও সানলাইটের উল্টো দিকে, তাও আমি চেষ্টা করবো একটা। এই যে এই পাখিটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, সানলাইটে পুরো এগেনস্টে রয়েছে। আমি একটু এদিকটায় ঘুরে গেলাম যাতে পাখিটা ফোকাস হয়, মানে সানলাইটটা যাতে আমার অনুকূলে আসে। এই মুখের এই সাইড প্রোফাইলটা দেখাচ্ছে। একটা যাচ্ছি আমি আমার গাড়ির দিকে, গাড়িটা দেখাও যাচ্ছে না, এত দূরে চলে এসেছি। দাদারা বলছিল আমাকে ওদিকে লিফট দেবে, আমি বললাম না, আমি একটু যাই, একটু হাঁপিয়ে গেছি এখন। রোদটা বেরিয়েছে তো এখন একটু টায়ার্ড লাগছে সহজেই। আমরা ওইখানে একটা চায়ের দোকান আছে, সেখানটায় চা খাবো, চা খেয়ে তারপরে বেরিয়ে যাব। পাখির সব ডাক শুনতে পাচ্ছি, জানি না ফোনের অডিওতে ক্যাপচার হচ্ছে কিনা, মাইক্রোফোনে। পাখির শব্দ শোনা যাচ্ছে, একটু দূরে দূরে রয়েছে। ওইদিকে ঝোপের মাথায় একটা পাখি রয়েছে, জানি না জুমে পাবো কিনা। এই যে আমার পুরো সোজাসুজি, জানি না দেখা যাচ্ছে কিনা। ব্লু থ্রোট কিনা তাও বোঝা যাচ্ছে না, তো দূর থেকে দেখা যায় না, জুম করে দেখতে হবে। ঘুঘু বোধহয়। আমার তো যে কোনো পাখিই ভালো লাগে, কোনো জাতপাত বিচার করি না, না মানুষের না পাখির। কিন্তু ওই ফেসবুকের অডিয়েন্স, কমন পাখিরও যদি ভালো ছবি হয়, সেই পাখিটা দেখি কম অ্যাপ্রিসিয়েটেড হয়। ভালো ছবি ইজ ভালো ছবি। যে কোনো একটা নর্মাল শালিক পাখি বা একটা নর্মাল ধরনের কোনো পাখি যেটা সচরাচর দেখা যায়, ইভেন একটা কাকেরও একটা ভালো ছবি তোলা কিন্তু বেশ কঠিন, ডেডিকেশন লাগে। কিন্তু সেটা শুধুমাত্র একটা রেয়ার স্পিসিসের বাজে ছবির থেকে আমার মনে হয় যে একটা কমন স্পিসিসের
ভালো ছবিটা বেটার, আমার তো বেটার লাগে। ওই কমন মানুষের যেমন দাম নেই, সেরকম কমন পাখিদেরও তাই। এখানে একটা দাদা দেখছি ছবি তুলছে, কি তুলছে বুঝতে পারলাম না। বড় বড় পাখিগুলো রয়েছে, রায়গঞ্জে আমরা অনেক পেয়েছি, বড় বড় পাখি রয়েছে। প্রচুর ঝোপে ঝাড়ে ডাকছে পাখি, লোভ হচ্ছে ওদিকে ওদের দেরি হয়ে যাবে বলে আমাদের হাফ অফ দ্য টিম ওরা অলরেডি চলে গেছে একটা দোকানে চায়ের অর্ডার দিতে। আমরা ওখানে চা আর ডিমের পোচ খাই রেগুলার। নাহলে আমার তো যেতে ইচ্ছে করছে না। কোন দিনে সাপের কামড় খাবো, আমি তো জঙ্গল টঙ্গল সব ঢুকে যাই। একটা পাখি দেখলাম, তুললাম একটা দুটো। এই জঙ্গলগুলো পুড়িয়ে দিয়েছে এখানে, কেন যে সব করে। আর একটা পাখি দেখছি পোড়া জঙ্গলের মধ্যে। টুনটুনি টাইপের পাখি অনেক তুলেছি আজ, যদিও তবু লোভ হয় যদি একটা ভালো ক্লিক হয়ে যায়। লাইট টাইট অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, তো অ্যাপ্রোপ্রিয়েট লাইটিং পেলে ভালো ছবি হয়ে যায় অনেক সময়। কমন বার্ডেরও আমার ক্যামেরাটা একটু নিম্নমানের, একটা সময় কিনেছিলাম যখন তখনই ছিল নিম্নমানের, এখন তো চলেই না। সেই দিক থেকে দেখতে গেলে আমাকে একটু ভালো প্রোফাইলে না পেলে, অ্যাপ্রোপ্রিয়েট লাইট, অ্যাপ্রোপ্রিয়েট ফোকাস না পেলে আমার ঠিক হয় না, ভালো ছবি দেওয়া খুব মুশকিল। আমি যেগুলো ভালো ছবি তুলি, মোটামুটি সকল ভালো ছবি কষ্ট করেই তুলতে হয়। সবার যদি 10টা ভালো ছবি হওয়ার চান্স থাকে, আমি সেখানে হয়তো একটা ছবি ভালো পাই, মানে প্রতি 100তে একটাও না, মানে অনেক দিন 1000টা ছবির মধ্যে একটা ছবি ভালো বেরোয় না। ওইটাই ভালো ডিভাইসে, এটাই সুবিধা। চলে এসেছি আমার গাড়ির কাছে, ঢুকবো। জায়গাটা দেখাই গাড়িতে বসে। সিট বেল্টের কাঁই কাঁই শুরু হয়ে গেছে। একটা সুন্দর পাখি উড়ে গেল। অলরেডি আমি একটু বকুনি খাবো, দেরি হয়ে যাচ্ছে।
চলো।